হ্যাঁ, বাসুদেব অনাথ আশ্রম, যেখানে অনাথ বাচ্চারা এই আশ্রমে যাদের লালন পালন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব অতি সুন্দর একটা আশ্রম। নন্দীরহাটের নেমে আপনারা মাত্র 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা বাসুদেব আশ্রম আসতে পারেন। আমি আপনাকে বাসুদেব আশ্রমের পুকুরটা দেখাচ্ছি, এরপর নিয়ে যাব আপনাদেরকে বাসুদেব অনাথ আশ্রমের ভবনটিতে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে। বাসুদেব গিরি মহারাজ এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। বাসুদেব অনাথ আশ্রম, যেখানে অনাথ বাচ্চারা এই আশ্রমে যাদের লালন পালন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব অতি সুন্দর একটা আশ্রম। নন্দীরহাটের নেমে আপনারা মাত্র 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা বাসুদেব আশ্রম আসতে পারেন। আমি আপনাকে বাসুদেব আশ্রমের পুকুরটা দেখাচ্ছি, এরপর নিয়ে যাব আপনাদেরকে বাসুদেব অনাথ আশ্রমের ভবনটিতে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে। বাসুদেব গিরি মহারাজ এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি। দেব বিদ্যাপীঠ আপনার এটা প্রতিষ্ঠিত হয় 2022 সালে। আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাসুদেব অনাথ আশ্রমের দিকে। আপনার এই সড়কটি হচ্ছে বাসুদেব অনাথ আশ্রম ভবনের সড়ক। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নির্মিত হয়েছে এই আশ্রমটি। আসলে দেখার একটি দৃশ্য এই আশ্রমে যারা আসবেন। এটা হচ্ছে বাসুদেব অনাথ আশ্রম ভবন। এই ভবনটি যে বিশিষ্ট দানবীর অদুল চৌধুরী আর অনিতা চৌধুরীর অর্থায়নে নির্মিত হয়েছে এই ভবনটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা অনাথ বাচ্চারা এই আশ্রমের 5তলা ভবনে যারা বসবাস করে, এই অনাথ আশ্রমের অনাথ শিশুরা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করতেছি, আপনার এটা হচ্ছে বাসুদেব অনাথ আশ্রম ভবন। এই ভবন 5ম তলা। এখানে যারা অনাথ শিশু বাচ্চারা আছেন তারা এখানে আপনার রাতে বসবাস করেন, তাদের এখানে থাকার স্থান। এটা 5তলা ভবন। এই ভবনটি আসলে সহযোগিতা করার জন্য সহযোগিতা করেছেন অদুল এবং অনিতা চৌধুরী তাদের নিঃস্বার্থে। আর এটা হচ্ছে মাঠ, বাচ্চাদের খেলার মাঠ, অনাথদের খেলার মাঠ। খুব সুন্দর পরিবেশে এই অনাথ আশ্রমটি নির্মিত হয়েছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে এসে দেখে যাবেন এই আশ্রমটি আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান অনাথদের জন্য। আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হাতে হাতে